বিজেপি শাসিত হরিয়ানায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ফরিদাবাদে চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। বাধা দেওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ। ভর্তি হাসপাতালে। গাড়িতে লিফট দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগ। দীর্ঘক্ষণ বিভিন্ন এলাকায় গাড়িতে ঘোরানো হয়, এমনটাই দাবি অভিযোগপত্রে। ভোর ৩টে নাগাদ গাড়ি থেকে ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পুলিশ সূত্রে। মহিলার মাথা এবং শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে। হাসপাতাল সূত্রে এমনটাই খবর। ফরিদাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি অভিযোগকারী ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। বিধানসভা ভোটের মুখে নরেন্দ্র মোদীর পর এবার মতুয়াদের আশ্বাস দিলেন অমিত শাহ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতুয়াদের ভয় পাওয়ার কিছুই নেই। পাল্টা আক্রমণ করতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন মতুয়াদের সিংহভাগই। ২৬শে নির্বাচনে তারা ভোট দিতে পারবেন তো? আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন, আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ। এসআইআর আবহে রাজ্যে এসে ফের মতুয়াদের আশ্বাস দিলেন অমিত শাহ। 2025-এর শেষ লগ্নে এবং 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়াদের নিয়ে রাজনীতি এক নতুন মাত্রা পেল মঙ্গলবার। বর্তমানে রাজ্যে এসআইআর এর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকে। কারণ সিএতে আবেদন করলেও তাদের বেশিরভাগই এখনো নাগরিকত্বের শংসাপত্র পাননি। ভোট দিতে পারবো কি না পারবো এটাই আমাদের সন্দেহজনক। সার্টিফিকেটটা পাইলে আমাদের খুব সুবিধা হইতো। আমাদের হিয়ারিংয়ে ডাকছে, আমাদের হিয়ারিংয়ে দেখাতে পারতাম। আবার মতুয়াদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা এখনো সিএতে আবেদনই করেননি। বলছে যে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব তারা পাবে, তারা যে পাবে নাগরিকত্বটা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে তারা পেয়েছে। কিন্তু শুনানির ডাক পৌঁছে গেছে সকলের কাছে। এই অবস্থায় 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়াদের একটা বড় অংশ। এই আবহে গত 20 ডিসেম্বর মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভায় অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা শোনা গেলেও মতুয়াদের প্রশ্নের উত্তর মেলেনি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। পরে এক্সান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ের উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে সিএএ এনেছে তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরো অনেক কিছু করবে। মোদীর পর এবার সেই প্রতিশ্রুতি শোনা গেল অমিত শাহের গলায়। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায় বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। বিজেপি তৃণমূল দুপক্ষই বলছে মতুয়াদের পাশে তারা আছে, কিন্তু মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছেন, শুনানিতে তাদের কি হবে? তারা কি আদৌ 26-এ ভোট দিতে পারবেন? মতুয়াদের দাবি ছিল যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সেটা সরেছে এখন সিএ এর মাধ্যমে আসছে। সিএ এর মাধ্যমে আসলে প্রথমে বলতে হচ্ছে আমরা উদ্বাস্ত। আমরা এমন ভাবে আতঙ্কে আছি যে মানুষ অনেকে এই আতঙ্কের জন্য হার্ট ফেল করে মারা যাচ্ছে। এর চাইতে আর কি আতঙ্ক হতে পারে আমাদের জানা নেই। এই অমিত শাহই বলেছে অনুপ্রবেশকারী। 2019-তে যখন আন্দোলন হয়েছিল, 90-তে গিয়ে ওরা একটা আইন পাস করে তারপরে বলো যে না ওরা সব শরণার্থী। তার আগে কি বলেছে? অনুপ্রবেশকারী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। পরিযায়ী শ্রমিক থেকে মতুয়া ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর এর নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত। এটাও দেখবেন আপনারা। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। আমি আমার মতো করে, যেহেতু আমি একসময় এমপি ছিলাম,
অন্তত মুখটা চেনে, নামটা জানে, আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে, এটা আমার কর্তব্য। এদিন খসড়া তালিকায় বাদ যাওয়া এবং এসআইআর এর শুনানিতে ডাক পাওয়া মতুয়া, নমশূদ্র সহ অন্যান্যদের নিয়ে নদিয়ার নাকাশীপাড়া ব্লক অফিসে বিক্ষোভ দেখান পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে এসআইআর ঘিরে তপ্ত রাজনীতি। ফের নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও নির্বাচন কমিশনের আতাতের অভিযোগও তুললেন। পাল্টা আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, সে হচ্ছে বিজেপির বড় দালাল। वो हारने के बाद शायद ऐसा कही कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। এসআইআর এর শুনানি পর্ব চলছে। হিয়ারিং এ বিএলএদের থাকা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। বয়স্ক অসুস্থদের হিয়ারিং এ ডাক পড়ার হয়রানির অভিযোগ ঘিরেও চরমে উঠেছে চাপানোতর। এই আবহে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলের, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে, ইয়ারোরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। देखिए, ममता जी के पास से और कोई अपेक्षा रख नहीं सकते। उनके खिलाफ जजमेंट आएगा तो जुडिशरी बीजेपी की है, इलेक्शन कमीशन घुसपैठिया हटाएगा, एसआईआर लाएगा तो इलेक्शन कमीशन बीजेपी का है। वो हारने के बाद शायद ऐसा कही कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার, ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন, আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি ভাবছেন, এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। তিলক মার্গ বলে একটা রাস্তা আছে দিল্লিতে, তার ঠিক বাঁ পাশেই হচ্ছে দেশের সুপ্রিম কোর্ট। অভিষেক মনু সিংভির মতন লোক আছেন, জনগণের টাকায় যিনি তাদেরকে ফিস দেন, তাহলে তাকে নিয়ে একটা মামলা করিয়ে দিন। এত মুখে এত বলার কি আছে, এই হচ্ছে তাই হচ্ছে, আমরা তো চাইছি প্রশাসনিকভাবে মমতা একটা মামলা করুন। এসআইআর আবহে ক্রমেই নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ চড়ছে। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।